প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব। বন্ধুরা, আমি দক্ষিণ কোরিয়ায় বিগত 6 বছর যাবত আছি। এখানে আসার পরে আমি প্রথম যে মসজিদটিতে গিয়েছিলাম, আমাদের এক ছোট ভাই শিশির, সে আমাকে নিয়ে গেছিল। তখন তো রাস্তাঘাট, চলাফেরার নিয়মকানুন কিছুই বুঝি না। আর এদেশের বড় একটা সমস্যা হচ্ছে ভাষা না জানলে এখানে কোনো কিছু জিজ্ঞেস করা বা করা কঠিন, কারণ এখানকার মানুষ কিন্তু ইংলিশও বুঝে না। তো যাই হোক, আমরা এই মসজিদটি আজকে দেখব। আজকে 3রা মার্চ, 2রা রমজান। এখানে এই মসজিদে রমজানের দিনগুলোতে ইফতারির আয়োজন হয়। তাদের আয়োজনও আমরা দেখব আজকে অন্যান্য দিনের মতো গাড়ি নিয়ে বের হয়নি। আজকে ট্রেনে যাব। আমার বাসা থেকে যে ট্রেন স্টেশন, এটা 7-8 মিনিটের পথ হেঁটে, এবং ট্রেনে যেতে মসজিদটি পর্যন্ত মোটামুটি সময় লাগবে। আর মোটামুটি 1 ঘন্টা আরও একটু বেশি লাগবে আর কি। তো সবাই সাথে থাকুন। এটা সেই ট্রেনিও। এখানকার ট্রেনিংগুলো খুব ঝকঝকে তকতকে সুন্দর। কোরিয়ার গণপরিবহন হিসেবে রয়েছে মেট্রো রেল, আর বাস এবং ট্যাক্সি। এখানকার ট্যাক্সি খুব ব্যয়বহুল। ট্রেন এবং বাস এখানকার মোটামুটি সাশ্রয়ী পাবলিক ট্রান্সপোর্ট। আর ট্রেন বাসের একটা জটিলতা আছে, যেটা হচ্ছে যে এখানে যে কোনো একটা গন্তব্যে যেতে হলে দেখা যায় যে কয়েক জায়গা ঘুরে তারপর যেতে হয়। সরাসরি সাধারণত যদি ডেস্টিনেশন ওরকম না মিলে, তাহলে দেখা গেল যে মিলিয়ে পাওয়া যায় না। হয়তো কয়েকবার যানবাহন চেঞ্জ করতে হয়। যেমন আমি আজকে যেখানে যাব সেটা হচ্ছে ইথওয়ান মসজিদ। তো এই মসজিদে যেতে গেলে একবার চেঞ্জ করা লাগবে 4 নম্বর লাইন থেকে, আরও 6 নম্বর আরেকটা লাইনে নেমে তারপর ট্রেন চেঞ্জ করতে হবে। এবং সেখান থেকে নেমে অবশ্য কাছাকাছি, খুব বেশি দূরে না, হেঁটে যাওয়া যাবে। বলছিলাম যে ট্রেন চেঞ্জ করতে হবে। আমরা ওই ট্রেন স্টেশনে নেমেছি। এখন এখান থেকে 6 নম্বর যে লাইন, সেই ট্রেনে উঠছি। কোরিয়াতে ট্রেন লাইনগুলো কোথাও চেঞ্জ করার ক্ষেত্রে দেখা যায় যে একটা লাইন থেকে আরেকটা লাইন অনেকখানি হাঁটতে হয়। যেমন আমরা 4 নম্বর লাইন থেকে এবং 6 নম্বর লাইনে যেখানে যাব, সেখানে বেশ লম্বা একটা রাস্তা। কোরিয়ার যে মেট্রো রেল, এটির অনেকগুলো স্টেশন মাটির নিচে, এই জন্য এটাকে ছিয়াচ্ছল বা পাতাল ট্রেনও বলা হয়। ইথওয়ানের যে ট্রেন স্টেশনটি, এটি মাটির অনেক গভীরে
প্রায় 5 তলা মতো হবে আমার আইডিয়াতে। এটা উঠতে কয়েকটা সিঁড়ি এবং এক্সেলেটর বেয়ে তারপরে উপরে উঠতে হয়। বন্ধুরা, আমরা ইথওয়ান নামে যে শহর, এই শহরে চলে এসেছি। এই শহরটির একটি বৈশিষ্ট্য যে এখানে প্রচুর ফরেনার দেখতে পাওয়া যায়। এর একটা কারণ হলো যে এই এলাকায় অনেকগুলো দেশের দূতাবাস রয়েছে। এছাড়াও এটা বাণিজ্যিক এলাকা হওয়ার কারণে এবং সৌল যে রাজধানীর যে মেইন সিটি, সেটার পাশাপাশি হওয়ার কারণে এখানে ফরেনারদের বেশ আনাগোনা থাকে। আর এখানে অনেক ইন্টারন্যাশনাল হোটেল এবং বিদেশি অনেক রেস্তোরাঁ এগুলো আছে, যে কারণে বিদেশিদের কাছে এই জায়গাটা খুব পছন্দের একটা জায়গা। এবং এটা একটা বিনোদন কেন্দ্রের মতো। এখানে অনেকগুলো হোটেল, বার সহ, বিশেষ করে যারা বিভিন্ন দেশে ঘুরে বেড়ান তাদের জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো থাকে তার সবই এই ইথওয়ানে আছে, যে কারণে এই ইথওয়ানে মোটামুটি ফরেনারদের একটা বড় ভিড় থাকে। কোরিয়ার মুসলিম জনসংখ্যা অনলাইনের তথ্য অনুযায়ী প্রায় 1 লাখ, যার 80-85 ভাগই হচ্ছে ফরেনার। কোরিয়ান মুসলিম অ্যাকচুয়ালি খুবই কম। আবার কোরিয়ান যারা মুসলিম আছে তারা প্র্যাকটিসিয়ান মুসলিম আবার কম। আমরা ট্রেন থেকে নেমে ইথওয়ান যে মসজিদ, এখান থেকে 6-7 মিনিট বা 8 মিনিট লাগে হেঁটে যেতে, কাছাকাছি। আর কোরিয়ায় এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এখানকার গণপরিবহন বলতে বাস, ট্রেন এবং ট্যাক্সি। তো কোরিয়ান যে ট্যাক্সি, এই ট্যাক্সির হচ্ছে মিনিমাম ভাড়া এখন বর্তমান সময়ে 4800 মিনিমাম ট্যাক্সি ভাড়া আর কি। তাতে আপনি যতটুকু দূরত্বেই যান। এছাড়া ভিন্ন কোনো পাবলিক ট্রান্সপোর্ট বলতে আমাদের দেশের মতো রিক্সা বা অটো এই ধরনের কোনো যানবাহন কিন্তু কোরিয়াতে নাই। যে জায়গাটিতে এখন হাঁটছি, এর থেকে আমরা যদি দেখাই, বাম দিকে যে রাস্তাটি গেছে, এই বাম দিকের রাস্তাটি তে যদি আমরা যাই তাহলে এদিকে হচ্ছে বাংলাদেশ দূতাবাসের রাস্তা, আর সামনে কোরিয়ান যে ওয়ার জাদুঘর, যুদ্ধ জাদুঘর যেটা, সেটাও কিন্তু এই রাস্তায়। আর আমরা যাচ্ছি এইদিকে। কোরিয়ায় সাধারণত গাড়ির হর্ন, হাজার হাজার গাড়ি চললেও গাড়ির হর্ন সাধারণত শুনতে পাওয়া যায় না। তবে আপনারা যে হর্নটি শুনলেন সেটি কোরিয়ানরা হর্ন দেয় যখন দেখা যায় যে একটা সিগন্যালে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। তো কোরিয়ানদের একটা অভ্যেস হলো যে সিগন্যালে দাঁড়াইলেই দেখা গেল হয়তো কেউ মোবাইলে কিছু একটা দেখে, তখন খেয়াল ছাড়া হয়ে যায়। তখন দেখা গেল যে সিগন্যাল সবুজ হয়ে গেছে কিন্তু সে যাচ্ছে না, তখন পিছনের গাড়ি যখন দেখে যে যাচ্ছে না তখন হর্ন দেয়। আবার আরেকটা কারণে হর্ন দেয়, যেটা হচ্ছে যে সামনের গাড়ি যদি কোনো রং করে, কোনো ভুল কিছু করে, দেখা গেল যে সিগন্যাল দিচ্ছে না বা কিছু করছে, ডান দিকে যাচ্ছে কিন্তু সিগন্যাল দিচ্ছে না, এরকম কোনো ভুল যদি করে সেক্ষেত্রে তখন হর্ন দেয়। হর্নটা এখানে একটা গালির মতো ব্যবহার হয়। আমরা যে মসজিদে যাব, কোরিয়ার যে মসজিদটি, এটি হচ্ছে এই এলাকার সবচেয়ে উঁচু জায়গা। কোরিয়াতে আপনারা জানেন যে কোরিয়ার প্রায় 70% হচ্ছে পাহাড়, আর
30% মতো সমতল। তো এই অঞ্চলটাও মোটামুটি পাহাড়ি অঞ্চলের মতোই। আবাসিক এলাকায় যেসব পাহাড় আছে বা পাহাড়ি এলাকায় যেসব আবাসিক এলাকা আছে, সেসব এলাকায় দেখা গেল পাহাড়ের ঢালে সারি সারিভাবে ক্রমান্বয়ে উঁচু থেকে উঁচুতে বাড়িগুলো সাজানো থাকে, এরকম মনে হয় দেখতে। আর কোরিয়ার এই ইথওয়ান শহরটি বলতে পুরা সউল যে রাজধানী যে এলাকাটি, এটি পুরাতন এলাকা সবচাইতে, এবং সবচাইতে জনবহুল এলাকা। এখানের বাড়িঘরগুলোও অনেক পুরাতন। আমরা সামনে যে মিনারের মতো একটি দেখতে পাচ্ছি, এটি মসজিদের একটা অংশ, এটা মূল মসজিদের মিনার না, তবে মসজিদের এরিয়ার এক কর্নারের যে বিল্ডিং, সেই কর্নারের বিল্ডিংয়ের মিনার এটি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো, এগুলো অনেক আগের, এবং পুরাতন বাড়িগুলো একটি বৈশিষ্ট্য হলো এগুলো খুব ছোট ছোট, 2 তলা 3 তলা। আমরা মসজিদ প্রাঙ্গণে চলে এসেছি। আপনারা যে সিঁড়ি দেখছেন, এটি এর আগে এরকম ছিল না, এটা রিসেন্ট এই সিঁড়িটি বানিয়েছে। এই জায়গাটা আগে উঁচু ছিল, পার্কিংয়ের মতো ছিল, আর এই রাস্তাটা ছিল গাড়ি ওঠার জন্য। এখন এটাকে পুরোটা ভেঙে ওঠার জন্য সিঁড়ি করে দিয়েছে, এবং আগে একটু গুপিচুপি ভাব ছিল, যেটা এখন অনেকটা কেটে গেছে। এটা হচ্ছে সেই মসজিদের চত্বর। দক্ষিণ কোরিয়ায় নবম শতকের প্রথম দিকে আরব নাবিক ও ব্যবসায়ীদের মাধ্যমে ইসলামের আগমন ঘটে। বিখ্যাত পারস্যিক অভিযাত্রী ও ভূগোলবিদ ইবনে খুরদাদ বেহ ও হাসান রাজা নামে একজন মুসলিম, তার নেতৃত্বে বেশ কিছু মুসলিম কোরিয়ায় প্রথম গ্রাম প্রতিষ্ঠা করে বসবাস শুরু করে। কিন্তু 15 শতক নাগাদ নানান কারণে মুসলিম জনসংখ্যা কমতে শুরু করে এবং বিলীন হয়ে যায়। পরে 1950 সালে যখন কোরিয়ায় যুদ্ধ শুরু হয়, কোরিয়া যুদ্ধ, এই সময় তুরস্ক তুর্কি ব্রিগেড নামে জাতিসংঘের অধীনে কিছু সৈন্য পাঠায়। যুদ্ধের পাশাপাশি তুর্কির এই সৈন্যরা মানবিক নানা কাজ করে এবং নানাভাবে সাহায্য সহযোগিতা করে। এই সময় তারা ইসলামও প্রচার করে। এই সময় যারা ইসলাম গ্রহণ করে তাদের কিনে 1955 সালের দিকে কোরিয়ায় মুসলিম সোসাইটি নামে একটি সংঘ প্রতিষ্ঠা হয়। আর সে সময় ইমনডং নামে একটি জায়গায় দক্ষিণ কোরিয়ার প্রথম মসজিদ নির্মিত হয়। পরবর্তীতে কোরিয়া মুসলিম সোসাইটি যখন বড় হয়ে যায়, তখন 1967 সালের দিকে এটি কোরিয়া মুসলিম ফেডারেশন বা KMF নাম ধারণ করে। পরে 1976 সালে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আর্থিক সহায়তায় এই সিউলের এই ইথওয়ানের এই সেন্ট্রাল মসজিদ এটা নির্মিত হয়। এটা দক্ষিণ কোরিয়ার প্রথম মসজিদ ওই হিসাবে প্রতিষ্ঠিত মসজিদ হিসেবে বলা যায়, এবং ইসলামী সংস্কৃতি ও শিক্ষা কেন্দ্র হিসেবেও এটি পরিচিত। মসজিদটি ইসলামিক স্থাপত্য শৈলীর জন্য মোটামুটি বিখ্যাত, বিশেষ করে এর একটি মিনার এবং প্রবেশ পথে যে খোদাই করে আরবি ক্যালিগ্রাফ লেখা, এইটার কারণে। আর এই মসজিদটিকে কেন্দ্র করে একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকা গড়ে ওঠে। এখানে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের যে হালাল ফুডের দোকান, এগুলো হালাল খাবারের দোকান এগুলো রয়েছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় 15টি মসজিদ এবং 100টিরও বেশি প্রায় নামাজ ঘর স্থাপিত হয়েছে। এটা
বিভিন্ন বিশ্ববিদ্যালয়, হালাল ফুড বা রেস্টুরেন্ট, মুসলিম প্রতিষ্ঠান, এই সব এলাকায় এগুলো মূলত গড়ে উঠেছে। বন্ধুরা, এখন রমজান চলছে। আমাদের অন্যান্য মসজিদের মতো এখানেও ইফতারের আয়োজন করা হয়, তবে এখানকার ব্যবস্থাপনা একটু ভিন্ন। ইফতারের যে খাবার সেটা বাইরের বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো আছে সেখান থেকে সরবরাহ করে। মসজিদ থেকে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে লাইনে সব দাঁড়িয়ে আছে, ওখান থেকে একটা স্লিপ দেয় এবং এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টগুলো থেকে এই খাবারের প্যাকেট দেওয়া হয়। মসজিদে খেজুর এবং পানির ব্যবস্থা করে রাখা হয়েছে, সেখানে গিয়ে তখন ইফতার করতে হবে। নাম হচ্ছে আম্মার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة حي على حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. Thank you, brother. See you next time. মাহবুব। রাতের বেলায় এই মসজিদের ভিউটা কিন্তু আরো সুন্দর দেখায়। ইফতার শেষ করে মাগরিবের নামাজ পড়ে বের হলাম, এবার বাড়ি ফেরার পালা। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।